বজরংবলী, আমি আমি যে আর নিঃশ্বাস নিতে পারছি না। হয়তো হয়তো এই গাড়ির নাম্বারটাই তো অর্পিতা ম্যাডাম পাঠিয়েছিলেন। এই গাড়িটা সার্চ করো। ওকে স্যার। হ্যাঁ, হ্যালো ম্যাম, অর্পিতা ম্যাডাম। হ্যাঁ তন্ময়, কি অবস্থা দেখছো ওখানে? আপনি যে গাড়িটার কথা বলেছিলেন সেই গাড়িটা খুব ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু সেখানে আরশি চ্যাটার্জি নেই। মানে হাউ ইজ দিস পসিবল? আরে বাবা, জলজান্ত একটা মানুষ উবে তো যেতে পারে না। কি করব কিছু বুঝতে পারছি না। ম্যাম, আমার একটা কথা মনে হচ্ছে। বলুন। বিনীতা বলেছিল না যে ওই গাড়িটা আতাবাগান এরিয়াতে ঢোকার পর কিছুক্ষণের জন্য গাড়িটাকে ট্র্যাক করা যায়নি। হ্যাঁ, তাহলে হতেই তো পারে যে আতাবাগানের কোনো একটা জায়গায় আরশি আছে। হ্যাঁ সাক্ষ্যদা, এটা তো হতেই পারে। রাইট সাকুবাবু, হতেই পারে। আমি দেখছি, দাঁড়ান। হ্যাঁ তন্ময়, লিসেন ভেরি কেয়ারফুলি। তুমি আতাবাগান এরিয়াটাতে যাও, গোটা এরিয়াটা ভালো করে সার্চ করো ইমিডিয়েটলি। ওকে ওকে ম্যাম। এবার বলি, এবার তুমি আমাকে বলো এখন আমি কি করব, কি করব এখন? বজরংবলী, আমি আমি যে আর নিঃশ্বাস নিতে পারছি না। খুব জল তেষ্টা পাচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। এভাবে আর কতক্ষণ বেঁচে থাকবো আমি? একটা করে লিড পাচ্ছি, কিন্তু সেটাও কোনো কাজে আসছে না। সবাই এত চেষ্টা করছে, ঠাকুর আশির খোঁজ পাইয়ে দাও। জাস্ট আ মিনিট, তন্ময় ফোন করছে, আমার মনে হচ্ছে কোনো ইনফরমেশন পেয়েছে। হ্যাঁ তন্ময়, বলো। হ্যাঁ হ্যালো ম্যাডাম, এই আতাবাগান এরিয়াটা তো পুরো ফাঁকা। এর চারপাশে বাড়ি ঘর, লোকজন, দোকান বাজার কিচ্ছু নেই। এটা জাস্ট একটা অ্যাবান্ডেন্ড এরিয়া। এখানে আরশি চ্যাটার্জিকে তো লুকিয়ে রাখা কোনোভাবেই পসিবল নয়। ইভেন কাউকে লুকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কোথায় গেল আরশি? ওরদি দাঁড়াও, ম্যামকে আগে কথা বলতে দাও। আচ্ছা তন্ময়, তুমি শিওর তো? মানে লুকিয়ে রাখার মতো কিছু নেই তো? হ্যাঁ, ইয়েস ম্যাম, আই এম 100% শিওর। ওকে। আরশিকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। যে কটা সম্ভাবনাময় জায়গা ছিল প্রত্যেক জায়গাতেই তো খোঁজা হলো, কিন্তু কোথাও তো নেই আরশি। এখন কোথায় খুঁজবো আরশিকে, কোথায় খুঁজবো? যে কি সত্যি এবারও জিতে গেল? দেখুন সাক্ষ্যবাবু, আমরা তো চেষ্টা করছি, কিন্তু কি বলুন তো, এখন না আমারও মাথাটা আর কাজ করছে না। না 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 না, এভাবে আমাদের হাল ছাড়লে হবে না। আমাদের কিছু একটা ভাবতে হবে। আমার জায়গায় যদি আরশি থাকতো তাহলে তাহলে ও এভাবে হেরে যেত না। ও ও ঠান্ডা মাথায় ভাবতো, ও আমাদের সবাইকে চার্জ আপ করতো, আমাদের সবাইকে ও এটাই বলতো যে ঠান্ডা মাথায় ভাবতে। আর আমাদের সেটাই করতে হবে এখন। আচ্ছা ম্যাম, বলছি যে ওই গাড়িটা তো আরশিকে পাওয়া যায়নি, মানে যে গাড়িটা করে আরশিকে নিয়ে গেছিল সেই গাড়িটাতে আরশিকে পাওয়া যায়নি। তারপর ওই লোকেশনটা আতাবাগান এরিয়াতেও কোথাও আরশি নেই, কারণ জায়গাটা পুরোপুরি ফাঁকা। তাহলে তো একটা জিনিসই পসিবল। কি? এই আতাবাগান এরিয়া থেকেই আরশিকে অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু সেটাই যদি হয়ে থাকে তাহলে আরশিকে এক্স্যাক্টলি কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা বুঝবো কি করে? আর সব থেকে বড় কথা, আমরা তো পুরোটাই ওয়াইল্ড গেসের ওপর চলছি। অপা, আমরা যতটুকু প্রমাণ পেয়েছি সেখানে ওয়াইল্ড গেস করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তার মানে সাক্ষ্যবাবু, আপনি কি বলতে চাইছেন? ওই আতাবাগান এরিয়া থেকে অন্য একটা গাড়িতে আরশিকে তুলে আবার জেজের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে? কি? জেজের বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে? হতেই পারে। বিনীতা ম্যাম, সিসিটিভি ফুটেজটা আরেকবার চালাও তো। Yes, ma'am. শোনো, যতদূর আমরা দেখেছি তারপর থেকে চালাও। আমার মন বলছে কিছু একটা আমরা মিস করে যাচ্ছি। চলো।
ও মাই গড, এরা তো সেই লোকগুলো যারা আশিকে তুলে নিয়ে গেছিল। ওরা এখন অন্য গাড়ি থেকে নামছে, কিন্তু আশি কোথায়? আশিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওয়েট বিনিতা, তুমি এই গাড়ির নাম্বারটা নোট করো, ইমিডিয়েটলি গাড়ির নাম্বারটা ট্র্যাক করো। যত সময় যাচ্ছে তোমাকে ফিরে পাওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে আশি। আমার যে সবকিছু গুলিয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছো না? এবার আর তোমাকে হারানোর ক্ষমতা নেই আমার। আমি তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। বারবার একটা আশা আলো ফোটা সত্ত্বেও কেন আমি তোমার কাছে পৌঁছতে পারছি না আশি? কেন? সাক্ষ্যবাবু, যে দ্বিতীয় গাড়িটা জেজের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, সেই গাড়িটা আতাবাগান এরিয়ার দিক থেকেই জেজের বাড়িতে এসেছিল। কিন্তু জেঠিকে তো ওখান থেকে নামতে দেখলাম না। হ্যাঁ, কিন্তু গাড়িটা ট্র্যাক করতে গিয়ে আমি একটা অদ্ভুত বিষয় জানতে পেরেছি। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে সেটা। কি বিষয়? গাড়িটা জেজের বাড়িতে যাওয়ার আগে আপনাদের এলাকা দিয়ে ঘুরে গেছে। হোয়াট? আমাদের এলাকা? এই বিনিতা, তুমি ঠিক বলছো তো? ইয়েস ম্যাম, আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে খুব ভালো করে এই এলাকার সিসিটিভি ফুটেজগুলো চেক করে আমাকে জানিয়েছে। আর একটা খুব অদ্ভুত বিষয়, গাড়িটাকে আপনাদের বাড়ির কাছেই একটা গলিতে ঢুকতে দেখা গেছে, কিন্তু ওই গলিতে কোনো সিসিটিভি ছিল না বলে ওই গলির ভিতরে কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এগুলো কি হচ্ছে সাক্ষ্যদা? তাহলে কি ওরা ইচ্ছে করে আমাদেরকে গুলিয়ে দেওয়ার জন্য এই সবটা করেছে? আমারও সেরকমই মনে হচ্ছে। নাহলে হঠাৎ করে দ্বিতীয় গাড়িটা আমাদের এরিয়া হয়ে ঘুরে যাবেটাই বা কেন, আর গলিতেই বা ঢুকবে কেন? আমার মনে হচ্ছে আরশি ওই গাড়িটাতেই ছিল। গুন্ডাগুলো ওই গাড়িটাকে আমাদের বাড়ির গলিতে দাঁড় করিয়ে আশিকে ওখান থেকে নামিয়ে আমাদের বাড়ির আশেপাশেই কোথাও একটা জায়গায় লুকিয়ে রেখেছে। এসবের মানে কি? মানে আমরা যখন কোনো দামি কোনো জিনিস হারিয়ে ফেলি, সেটা কিন্তু আমরা আমাদের কাছে পিঠে কোথাও খুঁজি না, অথচ হয়তো সেটা আমাদের চোখের সামনেই থাকে। আর এই ক্ষেত্রেও যে আমাদের বাড়ির আশেপাশের এলাকাটাকেই টার্গেট করেছে। দেখুন সাক্ষ্যবাবু, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? দেখুন, আমার কাছে কংক্রিট কোনো প্রুফ নেই, কিন্তু আমার মনে হচ্ছে এটা জেজেরই মাস্টার প্ল্যান। যে জানতো যে আমরা জেজের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজগুলো চেক করব। ও নিশ্চয়ই ভেবেই রেখেছিল যে আমরা যদি জেজের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজগুলো চেক করিও, তাহলে প্রথম গাড়িটাতে আশিকে নিয়ে যেতে দেখে আমরা শুধুমাত্র ওই গাড়িটাকেই ট্র্যাক করব, কিন্তু দ্বিতীয় গাড়িটাকে আমরা ট্র্যাক করব না। এই যে দ্বিতীয় গাড়িটাকে আমরা ট্র্যাক করব, এটা জেজের মাথাতেই আসেনি। ও নিশ্চয়ই ভেবেছে যে ও যদি আশিকে আমার বাড়ির আশেপাশে কোথাও লুকিয়ে রাখে, তাহলে সেটা আমরা ধরতে পারবো না।